সবাইকে স্বাগত। আজকে এই রোদের সময় আমরা চলে এসেছি গাছে সজনে ডাঁটা তুলতে। এটা কিন্তু অসময়ে, আর এই সময় সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি করব মাছের, আর সেইটার জন্য সজনে ডাঁটাগুলো তুলে নিব। আর এই অসময়ে সজনে ডাঁটা কিন্তু এইগুলো মোটা, কিন্তু এটার ভিতরেরটা অনেকটাই নরম। তো চলো সজনে ডাঁটাগুলো তুলে নিই, তারপরে মাছ দিয়ে রাখবো। আর এখানে এতটাই রোদ যে তাকানো যাচ্ছে না। তো চলো সজনে ডাঁটাগুলো আগে তুলে নিই। ওগুলো এতটা দূরে হয়েছে, এই জন্য এটাকে এই লাঠিতে সাহায্যে দেখো এতটা মোটা, আমার আঙ্গুলের থেকেও মোটা, কিন্তু এটা কিন্তু ভেতরেরটা একদম নরম। তোমাদেরকে কাটলে আশা করি দেখাবো, বুঝতে পারবে। এখানে এত রোদ যে একদম তাকানো যাচ্ছে না, কিন্তু তবু আমরা সজনে ডাঁটাগুলো তুলে নিচ্ছি। এই সজনে ডাঁটাগুলো খুব মোটা, আর এগুলো এতটা মোটা, আর আমার ঘরে ফ্যামিলি সংখ্যা যেহেতু কম, সেহেতু কম হলেই কিন্তু হয়ে যাবে। এই গাছটাই দেখো কতগুলো উচ্ছা হয়েছে। এই উচ্ছাগুলো আমি কিন্তু রান্নায় দেব। আমি একটা মাছের ঝাল বানাবো, তাই এই রান্নাটাতে আমি একটা উচ্ছাও দিব, তাই এই উচ্ছাগুলো তুলে নিচ্ছি। সজনে ডাঁটা, উচ্ছে, বড়ি দিয়ে একটা ঝাল রান্না করব। এই দুটো হলেই আমার হয়ে যাবে। এবার আমি সব সবজিগুলো তুলে নিয়ে এসে সবগুলো একটু কাটাকুটি করে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তবে সজনে ডাঁটাগুলো আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম, যে দেখো ভেতরেরটা নরম, কারণ এটা যদি খুব একটু শক্ত হতো তাহলে কিন্তু এইভাবে সুন্দরভাবে কাটা যেত না। মাঝখানটা খুলে খুলে 3 ভাগ হয়ে যায় সজনে ডাঁটার, তাই এটা নরম আছে বলেই তাই জন্য কিছু হয়নি। এরপরে আমি আলু নিয়েছি, আলুগুলোকে এরকম বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর উচ্ছগুলোকেও এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আমি এর মধ্যে বড়ি দিয়ে রান্না করব, আগেই বলেছি। বড়িটা যেহেতু কাটাকুটির মধ্যে পড়ে না, তাই এখানে আর রাখিনি, কিন্তু এই সবজিগুলো দিয়ে আমি একটা ঝাল রান্না করব। আর এটা কিন্তু গরমের দিনে একদম পারফেক্ট একটা রেসিপি। এরপরে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমেই আমি পেঁয়াজ বেটে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম যে প্লেন করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই, একটু আধা ফাটা হলেই কিন্তু ভালো লাগে এই রকম ঝাল রান্নার ক্ষেত্রে। আমি পেঁয়াজ বেটে নিয়েছি। এরপরে আমি একটুখানি সরিষা আর একটুখানি রাই দুটো মিশিয়ে বেটে নিব, কারণ এই রান্নাটাতে এরকম মিশিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। তবে কোনো ব্যাপার না, যদি একসঙ্গে যদি মানে একটা কোনো যদি দেওয়া যায় সেটাও কোনো ব্যাপার না। আমি এরপর একটু জিরেও বেটে নিচ্ছি। এবারে সব কাটাকুটি শেষ এবং মশলাও বাটা শেষ। কড়াইতে একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপরে মাছগুলো ভেজে নেব। আমি এখানে পোনা মাছ দিয়ে ঝাল রান্না করব, তাই এখানে মাছগুলো সব একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর গরমের দিনে এইরকম রান্না করে খাবেন, তাহলে কিন্তু শরীর আর খারাপ হবে না। একটু তেতো খেলে কিন্তু ভালো লাগে, আর বিশেষ করে এরকম সবজি দিয়ে মাছ রান্না করে খেলে কিন্তু তাহলে আর একঘেয়েমি ব্যাপারটা থাকে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, তারপরে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যে কিছু উচ্ছাগুলোতে ভেজে নিলাম। উচ্ছাগুলো যেহেতু তেতো, সেহেতু উচ্ছাটা একটু আলাদা ভাজতে হয় এবং একটু আগে দিয়ে ভাজতে হয়। উচ্ছাটা ভালো করে ভেজে নিলে কিন্তু তেতো ভাবটা একটু কমে যায়, আর খেতেও একটু বেশি ভালো লাগে। উচ্ছেগুলো আমি একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, দিলে ভাজাটা আর একটু ভালো হয়ে যায়। উচ্ছেগুলো আমি সবগুলো একটু লালচে কালার না আসা পর্যন্ত ততক্ষণ কিন্তু ভাজতে থাকবে। এবারে উচ্ছেগুলোতে একটুখানি লালচে ভাব চলে এসছে, এই জন্য আমি কিন্তু তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি সামান্য বড়ি ভেজে নিব। বড়ি আমি কয়েকটাই দিয়েছি ঝালের মধ্যে, কিন্তু বেশি একদম বড়ি দেওয়া হয় না। তো যাই হোক, আমি লোক সংখ্যার পরিমাণ অনুযায়ী বড়িটা দিলাম। আর বড়িগুলো একটু তেল দিয়ে ভাজলেই কিন্তু সব পাশটা ভালো করে ভাজা হয়ে যায়, আর একটু কম তেল দিলে কিন্তু তাহলে ভাজাটা ভালো হয় না। এই জন্য আমার তেলটা কমে গেছে বলে আমি আবারও একটু তেল দিয়ে ভালো করে বড়িগুলোকে ভেজে নেব। আর বড়িটা যদি লাল লাল করে না ভাজা হয়, তাহলে একটা বড়ির কাঁচা গন্ধটা কিন্তু থেকে যায়, যেটা কিন্তু তরকারিতে পড়লে একদমই খেতে ভালো লাগে না।
বড়িগুলো আমি এক পাশটা হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি। তারপরে আমি সামান্য তেল দিয়ে আবারও একটু ভালো করে দুপাশটা ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি বড়িগুলো তুলে নিব। এরপরে ওই তেলের মধ্যেই আমি কিন্তু এবারে রান্নাটা করে নিব। আমি প্রথমেই কিন্তু একটু সাদা তেল এক্সট্রা দিয়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে কিছুটা 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু ফুটে গেলে তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নিব। আলুটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে ভেজে নিব, তাই সামান্য একটু লবণও দিয়ে দিলাম। একটুখানি আলুটার মধ্যে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপরে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। সজনে ডাঁটাগুলো একদম মানে হাই আঁচে কিন্তু ভাজলে ভালো ভাজা হয় না, তাই মিডিয়াম ফ্লেমে সজনে ডাঁটাগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু সবগুলোকে কষিয়ে নেব। এবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, এবং পেঁয়াজ বাটাটা যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এরপরে এইটা কিন্তু কষানো হয়ে গেলে তারপরে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব। অ্যাকচুয়ালি এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তাই এর মধ্যে একটু লঙ্কা গুঁড়োই দিয়ে দেবো। আর এখানে লঙ্কা গুঁড়োটা মানে যেহেতু কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি কিংবা শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তাই একটুখানি বেশি পরিমাণেই দিলাম। যেহেতু তেতো রান্না সেহেতু একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে সরিষা এবং রাই মিশ্রিত যে জলটা মানে সেটা মশলাটাকে আমি জলের মধ্যে গুলে নিয়েছিলাম, সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ছাঁকিনি, এমনি জাস্ট ওপর থেকে দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা একটু ফুটতে শুরু করলেই আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো একটু পরে দিলেই ভালো লাগে। তারপরে আমি আবারও একটু ফুটে গেলে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা কিন্তু এই রকম নামানোর একটু আগে দিলে ভালো লাগে। আমি কিন্তু নামানোর 2 মিনিট মতো আগে দিয়েছি। দিয়ে জিরে বাটাটা দিয়ে ফুটে গেলে তারপরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিব। আর বড়িটা দিলেই কিন্তু মানে তরকারির জুসটা অনেকটাই টেনে নেয়, তাই জন্য বড়িটা একটু লাস্টের দিকে দিব, দিয়েই কিন্তু নামিয়ে নিব একটু ফুটে গেলে। রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও, আর বাড়িতে একবার ট্রাই করো কিন্তু।